নমস্কার, সবাইকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছো, তাদের জন্য প্রথম ধাপের 25টি এবং দ্বিতীয় ধাপের 25টি বাছাই করা সেরা মানের জেনারেল নলেজ এনেছি, তা ভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনেও এই ধরনের জিকে অন্য পরীক্ষাতেও আসতে পারে। সেই জন্য আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তাহলে শুরু করা যাক প্রথম ধাপের প্রশ্ন। প্রথম প্রশ্ন, উত্তর আফ্রিকার প্রধান মরুভূমির নাম কি ছিল? উত্তর আফ্রিকার প্রধান মরুভূমির নাম ছিল সাহারা মরুভূমি। রাইট অ্যান্সার অপশান বি। 2 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ। 3 নম্বর, আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টোটাল। রাইট অ্যান্সার এ, অ্যারিস্টোটাল। 4 নম্বর, কোন রাজার রাজত্বকালে উইলিয়াম হকিন্স মুঘল দরবারে এসেছিলেন? কোন রাজার দরবারে উইলিয়াম হকিন্স মুঘল দরবারে এসেছিলেন? রাইট অ্যান্সার জাহাঙ্গীর। 5 নম্বর, পারদ হলো একটি কি তরল পদার্থ, অধাতু, ধাতুকল্প, তরল ধাতু? রাইট অ্যান্সার হবে এটা তরল ধাতুর, অপশান ডি। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মানুষ শিক্ষা নেয় আগে কার কাছে থেকে? রাইট অ্যান্সার এখানে হবে দেখো মার কাছে থেকেই প্রথমে শিশু তার শিক্ষা গ্রহণ করে। 7 নম্বর, ইউজিসির সম্পূর্ণ কথার অর্থ কি? ইউজিসির সম্পূর্ণ কথার অর্থ কি? অপশান এ রাইট অ্যান্সার ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। 8 নম্বর, চন্দ্রগ্রহণ যখন হয় পৃথিবী, সূর্য ও চন্দ্র কি অবস্থায় থাকে? চন্দ্রগ্রহণ যখন হয় পৃথিবী, সূর্য, চন্দ্র কি অবস্থায় থাকে? রাইট অ্যান্সার বি, দেখো সূর্য, পৃথিবী, চন্দ্র। তাহলে প্রথমে সূর্য থাকে, তারপর পৃথিবী থাকে, তারপর চন্দ্র থাকে। 9 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সর্বপ্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে? স্বাধীন ভারতের সর্বপ্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে? 1951 সালে, অপশান বি। 10 নম্বর প্রশ্ন, স্বপন বুড়ো কোন লেখকের ছদ্মনাম? স্বপন বুড়ো কোন লেখকের ছদ্মনাম? রাইট অ্যান্সার অখিল নিয়োগী। 12 নম্বর প্রশ্ন দেখো, মহাবিষুব কোন দিনটিকে বলা হয়? মহাবিষুব কোন দিনটিকে বলা হয়? রাইট অ্যান্সার 21শে মার্চ। 13 নম্বর, ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী এবং দীর্ঘতম নদী ভারতের, সেটা গঙ্গা নদী। গঙ্গা নদী ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী। 14 নম্বর, গ্রহেদের মধ্যে উষ্ণতম গ্রহ কোনটি? গ্রহেদের মধ্যে উষ্ণতম গ্রহ কোনটি? রাইট অ্যান্সার শুক্র। 15 নম্বর, ভাসমান শহর কাকে বলা হয়? ভাসমান শহর কাকে বলা হয়? রাইট অ্যান্সার এ, ভেনিস, ইতালির ভেনিস। 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়? রাইট অ্যান্সার কোনটিক নয়, কর্ণাটক। কর্ণাটক। 17 নম্বর প্রশ্ন, হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার অ্যানি বেসান্ত। হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। 18 নম্বর, অলিন্দের যুদ্ধ কোন ঘটনাটিকে বলা হয়? অলিন্দের যুদ্ধ কোন ঘটনাটিকে বলা হয়? রাইট অ্যান্সার বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং ব্রিটিশ আইজিকে সিমসনকে হত্যা করার জন্য যে অভিযান চালিয়েছিল তাকেই বলা হয় অলিন্দের যুদ্ধ। তাহলে অপশান এ হবে বিনয় বাদলের রাইটার্স বিল্ডিং অভিযান। 19 নম্বর, সিকেন্দার ই শানি কার উপাধি ছিল? সিকেন্দার ই শানি
কার উপাধি ছিল? রাইট অ্যান্সার আলাউদ্দিন খলজি। 20 নম্বর, কোনটি কনিষ্কের সময়কার লিপি? কোনটি কনিষ্কের সময়কার লিপি? রাইট অ্যান্সার সম্পট লিপি। অপশান এ রাইট অ্যান্সার সম্পট লিপি। 21, শেরশাহ কোন মুদ্রা চালু করেন? শেরশাহ কোন মুদ্রা চালু করেন? রাইট অ্যান্সার অপশান বি দাম। 22 নম্বর, দরিয়া বিবি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? দরিয়া বিবি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? রাইট অ্যান্সার রাজসিংহ। 23 নম্বর প্রশ্ন, বেদুইন কার ছদ্মনাম? বেদুইন কার ছদ্মনাম? রাইট অ্যান্সার দেবেশ রায়। অপশান সি। 'পৌষ ফাগুনের পালা' এই উপন্যাসটি কে লিখেছিলেন? 'পৌষ ফাগুনের পালা' এই উপন্যাসটি কে লিখেছিলেন? রাইট অ্যান্সার গজেন্দ্র কুমার মিত্র। 25 নম্বর প্রশ্ন, পৌরাণিক নাটকের শ্রেষ্ঠত্ব কে দেখিয়েছেন? নিচে অপশানগুলির মধ্যে পৌরাণিক নাটকের শ্রেষ্ঠত্ব কে দেখিয়েছেন? রাইট অ্যান্সার গিরিশচন্দ্র ঘোষ। অপশান এ। এই ছিল প্রথম ধাপের 25টি প্রশ্ন। দ্বিতীয় ধাপে 25টি প্রশ্ন বলার আগে বলে থাকি, আমার চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করতে অবশ্যই ভুলো না। প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয়? নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয়? কর নয়। রাইট অ্যান্সার আয়কর। অপশান ডি রাইট অ্যান্সার আয়কর। তাহলে নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয়? আয়কর। 2 নম্বর প্রশ্ন, কেলকার কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? কেলকার কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এ রাইট অ্যান্সার আয়কর। 3 নম্বর প্রশ্ন, নিচের নদীগুলোর মধ্যে কোনটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নিচের নদীগুলোর মধ্যে কোনটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? রাইট অ্যান্সার নর্মদা। 4 নম্বর, নিচের শিলাগুলির মধ্যে কোনটি জৈব শিলা? নিচের শিলাগুলির মধ্যে কোনটি জৈব শিলা? রাইট অ্যান্সার চুনা পাথর। 5 নম্বর প্রশ্ন, একটি স্থানে জোয়ার হওয়ার কতক্ষণ পর সেখানে ভাটা হয়? সেখানে ভাটা হয় জোয়ার হওয়ার কতক্ষণ পরে? 6 ঘন্টা 13 মিনিট পরে। 6 নম্বর, কাথিয়াওয়াড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গিরনার, গিরনার, গিরনার। কাথিয়াওয়াড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ গিরনার। 7 নম্বর, নিচের কোনটি স্থানীয় মাটির উদাহরণ নয়? নিচের কোনটি স্থানীয় মাটির উদাহরণ নয়? পলি মাটি। অপশান সি রাইট অ্যান্সার পলি মাটি। 8 নম্বর, নিচের কোনটি ভারতের একটি ক্ষয়জাত পাহাড়ের উদাহরণ? নিচের কোনটি ভারতের একটি ক্ষয়জাত পাহাড়ের উদাহরণ? রাইট অ্যান্সার পশ্চিম ঘাট। 9 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম রেল ইঞ্জিন তৈরি কারখানা গড়ে উঠেছিল? ভারতের কোথায় প্রথম রেল ইঞ্জিন তৈরি কারখানা গড়ে উঠেছিল? রাইট অ্যান্সার জামশেদপুর। 10 নম্বর, কলকাতা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় থেকে কতটা অগ্রগামী? কলকাতা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় থেকে কতটা অগ্রগামী? 24 মিনিট। 11, শুষ্ক অঞ্চলের সৃষ্ট গভীর গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলের সৃষ্ট গভীর গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন। 12 নম্বর, ইনসেলবার্চ কি ধরনের ভূমিরূপে দেখা যায়? ইনসেলবার্চ কি ধরনের ভূমিরূপে দেখা যায়? মরুমি অঞ্চলে। অপশান এ রাইট অ্যান্সার। 13 নম্বর, নিচের কোন ভূমিরূপটি সমপ্রায় ভূমি দেখা যায়? নিচের কোন ভূমিরূপটি সমপ্রায় ভূমিতে দেখা যায়? রাইট অ্যান্সার বি মনোডোনাক।
14 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। 15 নম্বর প্রশ্ন, তিব্বতের ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? তিব্বতের ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত, সাংপো। 16 নম্বর প্রশ্ন, নিচের কোথায় চিরহরিত অরণ্য দেখা যায়? নিচের কোথায় চিরহরিত অরণ্য দেখা যায়? রাইট অ্যান্সার, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোথায় ভারতের সরকারের অরণ্য গবেষণাগার অবস্থিত? নিচের কোথায় ভারত সরকারের অরণ্য গবেষণাগার অবস্থিত? রাইট অ্যান্সার, দেরাদুন। 18 নম্বর প্রশ্ন দেখো, খাদার ও ভাঙার কোন ধরনের মৃত্তিকার শ্রেণীবিভাগ? খাদার ও ভাঙার কোন ধরনের মৃত্তিকার শ্রেণীবিভাগ? রাইট অ্যান্সার, পলি মাটি। 19 নম্বর, কর্ণাটকের পাহাড়ি অঞ্চলের নিচের কোন শস্যের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার, কফি। 20 নম্বর প্রশ্ন, নিচের খনিজগুলির মধ্যে কোনটি অধাতব খনিজ? নিচের খনিজগুলির মধ্যে কোনটি অধাতব খনিজ? রাইট অ্যান্সার, অভ্র। দেখো লেখা আছে অধাতব। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা? নিচের কোনটি ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা? সালেম। রাইট অ্যান্সার এ। 22 নম্বর, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোনটি? দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোনটি? কোয়েম্বাটুর। রাইট অ্যান্সার, অপশান সি। 23 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরটিকে ভারতের রুড় বলা হয়? নিচের কোন শহরটিকে ভারতের রুড় বলা হয়? রাইট অ্যান্সার, দুর্গাপুর। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উড়িষ্যার একটি তাপবিদ্যুৎ কেন্দ্র? নিচের কোনটি উড়িষ্যার একটি তাপবিদ্যুৎ কেন্দ্র? রাইট অ্যান্সার, তালচের। সেকেন্ড ধাপের 25 নম্বর প্রশ্ন বলার আগে বলছি, আমার চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করতে অবশ্যই ভুলো না। এই চ্যানেলের মাধ্যমে ম্যাথ, জিআই, জেনারেল নলেজ এর ভিন্ন শাখা উপশাখা শিখিয়ে রাখা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নিচের কোন বাঁধটি ভারতের সর্বোচ্চ বাঁধ? ভারতের সর্বোচ্চ বাঁধ ভাকরা বাঁধ।